এটা না একটু ট্রাইবাল ডিশ, ঠিক, মানে ঠিক। তোমার এই রান্নাটা কিন্তু অথেন্টিক্যালি হয় তোমার হচ্ছে মহুয়ার তেলে। আচ্ছা। কেননা যেহেতু ময়ূরভঞ্জের তোমার অথেন্টিসিটি হচ্ছে ওখানকার মহুয়া, মানে ঠিক, ওখানে ঠিক, যা ঠিক। লোকাল পাওয়া যায় ঠিক। তারা সেটা করে, কিন্তু মহুয়ার তেলটা বোধহয় আমাদের হজম হবে না পেটে। একদম সেই সাউথে গেলে যেমন নারকেল তেলের আগে হতো, হ্যাঁ, তো ওই ব্যাপারটা ওইটা আমরা হবে ঠিক না। নিতে পারবো না। তো আমি সরষের তেলে ওটাকে কনভার্ট করে দিয়েছি। একদম একদম। স্বস্তিকাদি দেখো তেলটা গরম হয়ে গেছে, চলো এবার আমরা রেডি এবারে করতে আমি পারি। ফার্স্টে দেবো আলুটা, আমাকে হুম, একটু আলুটা পাস নিশ্চয়ই। করো। তো আমি ফার্স্টে দেবো তোমার এটা দিয়ে দাও আমাকে। হ্যাঁ। আর চিকেন হোক বা মাটন, এটাতে বাঙালিরা আমরা ওই পাতে একটু আলু পাবো না, এটা ভাবতেই না, না, পারি না। বাংলা আলু দিয়ে ওড়িশা, রীতিমতো ঝগড়া হয়, এই আলু পাইনি কেন, তাই না? দাও। বাংলা ওড়িশা আর বিহারে না হ্যাঁ, অনেকটা এইটা মিল আছে। মিল আছে। তোমার এটার মধ্যে আমি একটুখানি নুন দিয়ে দিচ্ছি, আর একটু সামান্য দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, আচ্ছা। একটু কালারটাও ভালো হ্যাঁ, হ্যাঁ, আসবে। হ্যাঁ। আলুগুলো ইটসেলফ একটা সুন্দর কালার হয়ে যায় এতে। হ্যাঁ, ঠিক। নিশ্চয়ই তাই, আলুগুলো একটা ভালো হ্যাঁ। কালার এসে যায়। তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আলুটা হালকাই ভাজবো, ঠিক, কারণ মাটনটা কষাতে কষাতে আলু ততক্ষণে একেবারে গলে যাবে। একবারে গুলে যাবে। তো আমি এটা একটু চাপা দিয়ে দিচ্ছি যাতে এটা একটু তাড়াতাড়ি হয়ে একটু যায়। তাড়াতাড়িও হয় আর আমার তেলটা না ছিটকে আসে।